ভালোবাসার এক অপরূপ নিদর্শন তাজমহল। কারো স্মৃতিকেও যে এইভাবে ধারণ করা যায় তারই প্রমাণ এই তাজমহল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি চলে যাচ্ছি তাজমহল দেখার জন্য। এটি অবস্থিত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। কোনো সুন্দর প্লেস উপভোগ করার জন্য কষ্ট সহ্য করতে হয়। যেমন এই যে দেখেন কত জ্যাম। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো কদবেল, আর কদবেল না খেলে তো আমার একদমই চলবেই না, কারণ কদবেল আমার খুবই ভালো লাগে। ছোটতে প্রচুর পরিমাণে বেল খাইতাম। মাস্টার দাদুর একটা গাছ ছিল, ওই গাছ থেকে পেরে পেরে ইচ্ছা মতো বেল মাখিয়ে খাইতাম সবাই মিলে। তো এখান থেকে আবার রওনা দিয়ে দিলাম। আমরা প্রায় নারায়ণগঞ্জের কাছাকাছি চলে আসছি। তো কিছুক্ষণ যেতেই চোখে পড়লো বাংলার তাজমহল লেখা একটা পোস্টার। তার মানে আমরা কাছাকাছি চলে আসছি, আমাদের আর বেশিক্ষণ সময় লাগবে না। তাজমহলে প্রবেশের আগ মুহূর্তে চোখে পড়লো বিভিন্ন রকম 3 পিস, শাড়ি, খেলনা, শোপিসের দোকানগুলো। দেখে তো অনেক ভালো লাগতেছে, আমিও নিব ভাবতেছি। তো আগে প্রথমে তাজমহল ঘুরে আসব, তারপর নেব। তো এখানে আর দেরি না করে একদম তাজমহলের গেটে প্রবেশ করলাম। গেট থেকে একটু সামনে যেতে টিকিট কাউন্টার, জন প্রতি 150 টাকা করে টিকিটের মূল্য। তো এখান থেকে টিকিট সংগ্রহ করে একদম ভেতরে প্রবেশ করলাম। এই সেই বাংলার তাজমহল, আমাদের বাংলাদেশের তাজমহল। দেখতে কিন্তু হুবহু একদম আগ্রার তাজমহলের মতনই। এটি ভারতের আগ্রা তাজমহলের আদলেই তৈরি করা হয়েছে। এটি ব্যক্তিগত মালিকানাধীন নির্মাণ। তথ্য থেকে জানা যায় ধনবান পরিচালক নির্মাতা আহসানুল্লাহ মুনি বাংলাদেশের মানুষের জন্য এই বাংলার তাজমহলটি তৈরি করেছেন। যাদের তাজমহলের সৌন্দর্যটা উপভোগ করার অনেক বেশি ইচ্ছা কিন্তু যেতে পারে না, তাদের জন্য এই বাংলার তাজমহলটা নির্মাণ করেছেন। আগ্রার তাজমহলের মতনই 4টি বড় বড় মিনার রয়েছে। নিখুঁত সুন্দর কারুকাজ, আর গম্বুজগুলো দেখলে বোঝার বুদ্ধি নাই যে এটা বাংলার তাজমহল। আসলে অনেক সুন্দর। যেই আগ্রার তাজমহলকেই কপি করা হয়েছে সেটা সম্পর্কে কিছু বলা যাক। আগ্রার তাজমহলটি মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রীর মৃত্যুর পর তার স্ত্রীর স্মৃতিকে মনে প্রাণে ধারণ করে রাখার জন্য অপরূপ সেই তাজমহলটি নির্মাণ করা হয়েছিল। ভালোবাসাটা যে কত সুন্দর, কত পবিত্র, সেটারই বিরল প্রমাণ রেখে গিয়েছেন মুঘল সম্রাট শাহজাহান। আর এখনকার ভালোবাসা তো 2 দিনেই শেষ হয়ে যায়, মনে রাখা বা ধারণ করে রাখা তো দূরের কথা। তো যাই হোক, অনেক বেশি রোদ আজকে, একদম তাকাতেই পারছি না, কোনো ভিডিও ছবি কিছুই উঠাইতে পারতেছি না। এখানে আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনি সুন্দর সুন্দর গান উপভোগ করতে পারবেন। এখান থেকে এখন পিরামিডে চলে যাব। মিশরে যেমন পিরামিড রয়েছে, এখানেও তেমন কৃত্রিম পিরামিড তৈরি করা রয়েছে। তাজমহল থেকে 5 মিনিটের মতো হাঁটলেই পিরামিডটা পেয়ে যাবেন। জায়গাটা অনেক নিরিবিলি, ভালোই লাগতেছে, শুধু রোদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। এখন আমরা ভেতরে প্রবেশ করব। টিকিটটা দেখিয়ে আমাদের আর নতুন করে টিকিট কাটতে হবে না, কারণ 150 টাকা দিয়ে যে টিকিটটা কেটেছিলাম ওইটাতেই হয়ে যাবে। এই জায়গাটাও অনেক সুন্দর, একদম নিরিবিলি। এখানে দেখার মতো অনেক কিছুই রয়েছে। তো ফার্স্টে আমরা পিরামিডে যাব। আসলে পিরামিডটা কি বা কেমন এইটাই জানার জন্য আমি খুবই এক্সাইটেড। চারিপাশেই সুন্দর করে এরকম ফুলের গাছ লাগানো রয়েছে। এখানে দেখার মতো, জানার মতো অনেক কিছুই রয়েছে। ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ এবং অনেক ইতিহাসই এখানে আসলে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। এই সেই ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। অতীতে হয়তো এরকমভাবেই ক্ষুদিরামের ফাঁসি দেওয়া হয়েছিল, তাই এটাকে তুলে ধরা হয়েছে এখানে। এখানে আরেকটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এই কবুতরগুলো এখান থেকে একদমই নড়ছে না। আমি যতই তাড়ানোর চেষ্টা করতেছি কিন্তু এরা উঠতেছেও না, কোথাও যাইতেছেও না। তো যাই হোক, এখানে তো দেখা একদমই শেষ। এখন পিরামিডে প্রবেশ করব। পিরামিডে ঢুকতে গিয়ে তো আমি একদমই অবাক হয়ে গেছি। কেমন জানি একটা পরিবেশ, আমার কাছে কেমন জানি লাগতেছে, বুঝতেছি না আসলে কেমন এই জায়গাটা। ঢুকতে তো একটু কষ্ট হয়ে গেল, তারপরেও ঢুকে পড়লাম। ও মা, এখানে ঢোকার পরে দূর থেকে দেখে আমি তো পুরা একদম ভয় পেয়ে গেছি, একদম অবাক হয়ে গেছি। এগুলো আসলে কি, আমি কোথায় আসলাম? আমি তো একদমই যেতে চাচ্ছিলাম না, কিন্তু পাশে অনেকগুলো আপু ছিল, তারা বলতেছিল কিছু হবে না, চলেন। তো তাদের সাথে সাথেই সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম। ভয়ঙ্কর একটা সাউন্ড দেওয়া ছিল, আর এইগুলো দেখে আমি তো পুরো একদম শেষ। আমি তো ভাবছিলাম প্রথমে যে এগুলো সত্যিকারেরই মৃত লাশ, কিন্তু পরে বুঝতে পারলাম এগুলো আসলে তেমন কিছুই না, এগুলো হচ্ছে কৃত্রিম। কিন্তু তারপরেও অনেক ভয় লাগতেছে। আমি ভাবতেছি কখন শেষ হবে, কখন বের হবো এখান থেকে। এখানে আসলে রাজা রানীদের মৃত লাশের মূর্তি এবং তাদের ব্যবহৃত পোশাক আশাক, গহনা, জিনিসপত্র এগুলাই রাখা ছিল।
তো একটা কথা বলে রাখি, যাদের হার্ড উইক তারা কখনোই একা ঢুকবেন না এই জায়গাতে। কষ্ট করে হলেও সব কিছু দেখে একদম শেষ করে তারপরে বের হয়েছি। এইখান থেকে বের হওয়ার পর মনে হলো যে জীবনটাকে আবার নতুন করে ফিরে পেলাম, এতটাই ভয় লাগছিল আমার। তো এখন আমরা যাব পাখির রাজ্যে, চলুন। এখানে আসলে দেখার মতো অনেক কিছুই আছে, আপনারা চাইলেই আসতে পারেন। কত সুন্দর তাই না? পাখিগুলো কত সুন্দর করে হাতের উপর প্লেটে বসতেছিল, অনেক ভালো লাগছিল। আর এখানে একটা ময়না পাখি ছিল, সে ময়না ময়না বলে ডাকছিল। এই জায়গাটা আসলে অনেক বড়, আপনি যদি আসেন সকাল থেকে বিকেল হয়ে যাবে, একদম দেখে দেখে শেষ করতে পারবেন না। তো আমার মোটামুটি দেখা শেষ, এখন আমি চলে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।